বিচারপতি মানিক আটক, রহস্যময় স্ট্যাটাস ইভেলি রাসেলের। সিলেটের কানাইঘাট দলা সীমান্ত দিয়ে ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি আটক হওয়ার পর ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির ব্যবস্থাপনা পরিচালক MD মোহাম্মদ রাসেল। শুক্রবার 23 আগস্ট রাত 11:15টার দিকে আটক হন বিচারপতি মানিক। এর পরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন রাসেল। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমাদের চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য মানিক পেয়েছিলেন অডেল টাকা। তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন, অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম এই লোকটার জড়িয়ে। কিছু বলতে ইচ্ছে করে না। যেদিন সব দেনা পরিশোধ করব সেদিন বলবো। এতটুকু বলতে পারি, পৃথিবীর কোনো রাষ্ট্র যেন আল্লাহ এর মতন কাউকে না পাঠায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কালো প্রাণী আখ্যা দিয়ে মোহাম্মদ রাসেল লিখেছেন, আমি নাকি 48,000 কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। আল্লাহ এমন প্রাণী আর পৃথিবীতে না পাঠাক। আমি অত্যন্ত দুঃখিত। এটার চেয়েও বড় কথা ছিল, এবারের আন্দোলনের সব ছাত্র নাকি রাজাকার। রাসেল আরও দাবি করেন, মানিকের কারণে ইভেনের গ্রাহকদের 12 কোটির বেশি পণ্য নষ্ট হয়েছিল। তবে রাসেল তার ফেসবুক পোস্টে সরাসরি বিচারপতি মানিকের নাম উল্লেখ না করলেও তার দিকে ইঙ্গিত করেছেন। এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ আগে পৃথক এক পোস্টে মানিকের আটক হওয়ার ছবি শেয়ার করেছিলেন তিনি। প্রসঙ্গত 2021 সালের 16 সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী ইভিলির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়া সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা হয়। এরপর গত বছরের 18 ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন রাসেল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ, ঢাকা।